আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। তো প্রতিদিনের মতো আজকেও আমি খুব সকালে উঠছি। তো আজকে একটু সকালে ওঠার চেষ্টা করছি, যেহেতু আমার দুটা বাছুরকে আজকে কৃমি ওষুধ খাওয়াতে হবে। শিডিউল মোতাবেক আজকে রেট পড়ছে। তো আমি নিয়মিত আমার বাছুরগুলোকে ডিওর্মিং করে থাকি, যেহেতু আপনার একটা বাছুর খামারের ভবিষ্যৎ। যদি একবার কৃমিতে আক্রান্ত হয় তবে ওগুলো আর রিকভার হয় না, গ্রোথ কমে যায়। তো একটা আমার বাছুরের 7 মাস, ওকে আমি এলডিবেট খাওয়াবো, যেটা লিভার মজল ট্র্যাক অ্যাবেন্ডোলের সংমিশ্রণ। ওটা সব ধরনের কৃমির উপরে কাজ করে। একটা আমার ছোটো বাছুর, ওকে খাওয়াবো আপনার অ্যালবেন্ডাজল, যেটা শুধু গুলকৃমির উপরে কাজ করবে। তো নিয়মিত সবাই যাদের খামার আছে অথবা বাছুর আছে তারা এটা নিয়ে বেশি সচেতন থাকবেন, এই বিষয়টা নিয়ে, যাতে কৃমি ওষুধ নিয়মিত খাওয়ানো হয়। যেহেতু কৃমিতে যদি একবার আক্রান্ত হয়ে যায় গরু অথবা বাছুর, ওগুলা স্বাস্থ্য হানি ঘটবে, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে, আপনার খাবারের অরুচি, আপনার ষাঁড় গরুর দিক দিয়ে পেট বড় হয়ে যাবে, যেটা আপনার সমস্যা, দেখতেও সুন্দর লাগবে, আর রোগ প্রতিরোধ ক্ষমতা অবশ্যই কমে যাবে। তো নিয়মিত 3 মাস অথবা 4 মাস পর পর আপনার কৃমি ওষুধ খাওয়াবেন। এটা অবশ্যই একদম শিডিউল মোতাবেক খাওয়াবেন নিয়মিত, আর কোনোভাবেই মিস দেওয়ার কোনো সুযোগ নেই। বিশেষ করে আপনার বর্ষার সিজনে কৃমিটি একটু আক্রান্ত বেশি হয়, যেহেতু ওই পানি থেকে আমরা ঘাস টাস নিয়ে আসি, পানির মধ্যে ওই কৃমিতে ডিম পারে, লাফাটা ব্যাপারে, ওগুলো আমরা তো সচেতন থাকতে পারি না। এই জন্য বর্ষাকালে একটু সচেতনটা বেশি থাকতে হয়। তো আলহামদুলিল্লাহ, আমার একটা বাছুরকে খাওয়ানো শেষ। এখন আমার ছোটো ষাঁড় বাছুরটাকে খাওয়াবো। তো আমাদের এই বাছুরগুলোকে আমরা নিয়মিত ডিওর্মিং করে থাকি, এতে আমাদের কোনো সমস্যা না হয়। এই জন্য আমাদের বাছুরগুলোর গুড খুব ভালো হয়, অল্প সময়ে মাশাআল্লাহ অনেক বড় হয়। কারণ যদি একবার পেটে কৃমিতে আক্রান্ত হয়, ওগুলা যতই খাবার খাওয়ান, আপনি পুষ্টিকর খাবার খাওয়ান, ওগুলা কৃমিতে খেয়ে নেয়, বাছুর অতটা গ্রহণ করতে পারে না। এই জন্যই প্রত্যেকের উচিত নিয়মিত কৃমি ওষুধ খাওয়ানো। তো কৃমি ওষুধ খাওয়ানো শেষ, এখন 5টার মতো বাজে, 5টা 10। তো এখন আমি যাচ্ছি ঘাস কাটতে। তো এইটাই আমার ঘাস কাটার আমাদের গাড়ি। আর আমরা এখানে কিছু ধানের জ্বালা ফালাইছিলাম, আরও জ্বালা ফালাইছি, আমরা জমিতেও ফালাইছি, আমাদের ওইখানে আছে, কিন্তু আমরা এইদিকে তো পানি ওঠার কোনো নাই। তো ওগুলো যদি নষ্ট হয়, সাপোর্ট হিসেবে আমরা আমাদের বাসায় কিছু ধানের জ্বালা ফালাই রাখছি, যাতে সমস্যা না হয়, যাতে আমাদের বিপদে পড়তে না হয়। যেহেতু গতবার আমরা ধানের জ্বালা নিয়ে অনেক প্রবলেমে পড়তে হয়েছে, যেহেতু আমাদের সবগুলো জমিতে ধান লাগাতে পারিনি, আমাদের খড় অবশেষে কিনতে হয়েছে, চড়া দাম দিয়ে খড় কিনতে হয়েছে। তো এই বছর আমরা একটু বেশি জমিতে ধান চাষ করবো, যাতে আমাদের খড় কিনতে কম হয়। তো আজকে আমি ঘাস কাটতে একটু দূরে আসছি, প্রায় আমাদের বাসা থেকে প্রায় 1/2 কিলোমিটার একটু দূর হবে। ঘাস কাটা মোটামুটি আলহামদুলিল্লাহ শেষ। তো এখন নেওয়ার পালা। রোডের পাশেই জমি, তো সমস্যা বেশি হয় না, অল্প একটু মাথায় করে নিয়ে আসতে হয়, তারপর আমরা ভ্যানে উঠে ফেলাই। এখন ভ্যান কমপ্লিট, বাসায় নিয়ে আসছি, এখন কাটার পালা, কাটা শেষ।